নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা আপনাদের করে দেখাবো একটা মুখরোচক রেসিপি, বকফুলের বড়া। এটা একটু অন্য ধরনের হবে, দেখতে থাকুন কিভাবে বানাই আমরা। চলুন। বকফুল কারা কারা দেখেছেন বা কারা কারা আগে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বকফুলের রেসিপিটা অনেক রকমভাবে করা যায়, আজকে আমরা এটার একটা পাকোড়া করব। এটার জন্য কি করতে হবে, সবার আগে ভেতরের যে এই যে দেখুন পুংকেশর আর গর্ভকেশরের যে রেণুটা আছে ওটাকে আমাদের ফেলে দিতে হবে। এটা একটু তিতকুটে লাগে, এটা আমরা খাবো না, কিন্তু এটা ভাজা এবং ধরার সুবিধার জন্য এটা আমরা রেখে দেবো। বাকিগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। ক্লোজে আসো। এই যে দেখুন এই জিনিসটা ভেতরে, এটাকে আমরা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেবো। এই যে দেখুন 3-4টে পাপড়িটা খোলার পরে আপনারা পেয়ে যাবেন পুংকেশর আর গর্ভকেশরের যে দুটো রেণু আছে, ফেলে দিলাম। যেটা বলছিলাম, এই বকফুলের বড়াটা একটু অন্য রকমের হবে। কারণ কি, কারণ আমরা যে বেসনের আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানাবো সেখানে আমরা দিয়ে দেবো ধনেপাতা। সেই জন্য ধনেপাতাটা আমরা একদম ছোট ছোট করে কেটে নেব। একদম কুচি কুচি করে কাটতে হবে। দেখুন বকফুলের বড়ার জন্য ব্যাটারটা আমরা রেডি করে নেব। এখানে আছে 1.5 কাপ মতো বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা, প্রয়োজনীয় নুন। যে মশলাগুলো বেসনের মধ্যে চালের গুঁড়ো নুন সব দিলাম সেগুলোকে একটুখানি আমরা মিশিয়ে নিচ্ছি। ধনে পাতাটা দিবি না? ধনে পাতাটা দেবো একটু পরে, এখন দিলে ধনে পাতাটা ঠিক ইসে হবে না। ব্যাটারটা একটু বানিয়ে নিই, তারপরে ধনে পাতাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি শুকনোভাবে। এবারে আমরা অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। সুন্দর করে ব্যাটারটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন তত সুন্দর হবে বড়াগুলো। দেখুন এটা কিন্তু এখনো অনেকটাই ঘন আছে, আর একটুখানি জল লাগবে, আমরা দিয়ে দিচ্ছি। দেখেছেন ঠিক এই রকমের হবে ঘনত্ব ব্যাটারটার, যাতে বকফুলগুলোর গায়ে সুন্দরভাবে কোটিংটাও লেগে যায় আর খেতেও ভালো লাগে। এবারে যে আগের থেকে কেটে রেখেছিলাম ধনে পাতাটা একদম কুচি কুচি করে, সেটা দিয়ে দিচ্ছি। বাহ, দারুণ ব্যাটারটা হয়েছে। এবারে শুধু বকফুলের গায়ে এপিট ওপিট করে লাগাবো আর গরম তেলের মধ্যে সুর ছেড়ে দেবো। ছাড়ছি, এই যে একটা বকফুল
এটাকে আমরা কি করব, ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিলাম। যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারে আমরা সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এক্সেস ব্যাটারটা এখান থেকে আমরা ওয়াশ করে তেলে ছেড়ে দেবো। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, 2-4 মিনিট পর একটু নাড়াচাড়া করতে হবে। জানি এবার একটু হালকা করে একটা দেখ নাড়া। সামনের দিকে দেবে। বকফুলের বড়াগুলোকে আমাদের ওলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর ভাজা হচ্ছে, ওপরের কোটিংটা হবে ক্রিস্পি আর ভেতরে থাকবে সুন্দর একটা বকফুলের ফ্লেভার। আর যেরকম আপনাদের বলেছিলাম, ব্যাটারটা আমরা একটু অন্যরকমভাবে করেছি। সচরাচর এইভাবে ব্যাটার করা হয় না, আমরা এর মধ্যে একটু ধনেপাতা দিয়েছিলাম কুচি কুচি করে। ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু এখন বেরোচ্ছে। হ্যাঁ, ভাজার সময় এটা বেরোবে, কিন্তু এটা খাওয়ার সময় সব থেকে বেশি পাবেন। বন্ধুরা, আমাদের পকোড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এক এক করে তুলবো। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমরা দিয়ে দিচ্ছি। সুন্দর করে 4টা দিক ভালো করে কোটিং করে মোটামুটি উল্টে পাল্টে 3-4 মিনিট ভাজলেই হয়ে যাবে, বেশি সময় লাগে না, খুব ভালো লাগে খেতে। ভাজতে ভাজতে খাওয়ার যে কি মজা! কষা মাংস আর পকোড়া বা বড়া বা চপ, ব্যাপারটাই পুরো একদম অন্য রকমের। ভালো হয়েছে। আওয়াজটা ক্লোজ আপ ছাড়া পাবি না, চলে আয়, মুচমুচার আওয়াজটা শুনে নিবি। মুচমুচে হয়েছে না? সেই কিরকম হয়েছে? খুব সুন্দর। আমি এরকমই রান্না করি। কিরকম লাগছে তোরা যে রান্না করে? দারুণ দারুণ হবে। বকফুল দিয়ে শুরু হয়েছে, পরের দিন আগামী দিনে ওকে খাসির মাংস, বিরিয়ানি, পোলাও, কড়াইশুটির কচুরি, আলুর দম আর সাথে তেলকইয়ের একটা রেসিপি ছেড়ে দেবে। আমাদের বড়াগুলো সবকটা ভাজা হয়ে গেছে। ধনেপাতা কুচির ব্যাটার দিয়ে আমাদের বকফুলের বড়া পুরো রেডি হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।